আমার নানু আসার পর থেকে তার আমাকে নিয়ে এত এত অভিযোগ, তাই তাকে নিয়ে আজকে ঘুরতে বেরোবো। আর দেখেন পেছনে রোহিঙ্গা গুলা চলে আসতেছে, ওই যে দেখা যাচ্ছে কিনা দেখেন। এতক্ষণ তারা কেউই যাবে না, নানু বলল, আমি বললাম যাবে না। যখনই শুনছে আমরা বাইরে খাবো তখনই অসুস্থতা সব বাদ দিয়ে উঠে চলে আসছে, মানে লিটারেলি নাক টানতে টানতে এখন আম্মু আর ইব্রাহিম যাচ্ছে। এদিকে আম্মু বলতেছে আমার চুলগুলা কাইটা ফেলতে পারলে ভালো হইতো, টাইনা টেনে ছিঁড়ে ফেলতেছিল, কারণ এগুলো খুব ইরিটেট করতেছিল তাদের। দেন আসি আমরা নদীর পাড়ে, আমাদের আছেই ঘোরার মতো এখানে নদীর জায়গা, মানে আমরা একটু খোলামেলা জায়গা চাচ্ছি। রেস্টুরেন্ট এগুলাতে তো অলওয়েজ যাই, তো রেস্টুরেন্টে না গিয়ে আমরা এখন একটু নদীর পাড়ে যাব। যাওয়ার আগে কিছু বুট বাদাম এগুলো নিয়ে নেই, কারণ আমরা 1 ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া করতে যাচ্ছি। তবে এই মামাটা অনেক ভালো, 20 টাকার বাদাম অনেকগুলা দিয়েছে। তারপর কাবলি বুট এগুলো কি কি আমি নামও জানি না। আর এই খাড়া জায়গাটা দিয়ে নামতে যা ভয় লাগে আমার, একদম খাড়া একটা জায়গা, আর হিল পরে আসলে একদমই নামতে অনেক ভয় হয়। তারপর একটা নৌকাই ছিল ওখানে, তো নৌকাওয়ালাকে বললাম যে 1 ঘন্টার জন্য কত, উনি বলছে 300, আমরা বলছি 200, উনি বলছে আচ্ছা চলেন। দেন আমরা নেমে যাই, নৌকায় বসে গল্প করতে করতে বাদাম ভাজাগুলো খেতে থাকি। আর নৌকাওয়ালা মামাটা অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক সুন্দর সুন্দর গান শোনাইছে, গানগুলো আমি একটা একটা করে ছাড়বো, কিন্তু ট্রাস্ট মি গাইজ উনি আমাদেরকে এত পছন্দ করছে। উনি বলতেছে যে আপনাদেরকে 2 ঘন্টা ঘুরাই, তারপর হইতেছে বলতেছে আপনাদের সাথে দেখা করে অনেক ভালো লাগছে, নিজে থেকে নাম্বার দিয়ে দিচ্ছে আমাদেরকে যে আমরা আসলে যাতে আবার ওনাকেই কল করি। এনাকে দেখে মনে পড়লো যে শখের কোনো বয়স হয় না, নৌকায় উঠে ছবি তুলতেছে, এটাই আসলে মানুষের ইয়ে। তারপর উনি একটা ঘাটে এসে ওনার নাতি না কে জানি সাথে ছিল, ওই ছেলেটার নাম দেখে এখানে থামায়। তারপর আবার আমরা এখান থেকে আরো দূরে যাব। আমাদের ইব্রাহিম একের পর এক বাদাম খেয়ে যাচ্ছে, বুট খেয়ে যাচ্ছে, ওর মুখটা কোনো থামতেছে না পুরো ভিডিওতে, তা আপনারা জাস্ট লক্ষ্য করেন ওর মুখটা কেমন নড়তেছে আর খাইতেছে খালি। ওয়েদারটা জাস্ট দেখেন কি সুন্দর, এটা দেখে আমার খালি একটাই মনে মনে গান বাজতে ছিল যে যাও পাখি বলো তারে। এই গানটার একটা কলি আছে না, মেঘের উপর আকাশ, আমার কি যেন একটা কলি ছিল অনেক সুন্দর। মহিলা মানুষের স্বভাব, যেখানে যায় সেখানে ঘাস লতা পাতা খোঁজা শুরু করে। দেখেন কি যে শুরু করছে, মামারে থামায় লিটারেলি কলা কচু পাতা আছে না, ওটা খেলে নাকি ডায়াবেটিস, তারপর হচ্ছে ডায়াবেটিস এন্ড হচ্ছে আরো ইউরিন ইনফেকশন, এগুলোর জন্য অনেক ভালো। ওরা লিটারেলি এগুলা শহরে তো পাওয়া যায় না আসলে অথেন্টিক জিনিসপাতি, এখানে পায়া পুরা। আম্মু তো দাঁড়ায় দাঁড়ায় ছিটতেছে, মানে পইরা যাওয়ার ভয়ও নাই। নানু আম্মু দুইজনে মিললে যা শুরু করছে কি যে বলবো আমি। এগুলা পারছে, এখন রাখবে কোথায় কিছু নাই। এখন ছোট একটা পলিথিন আছে বাদামের, তো এগুলো তো হাতে নিয়ে রেস্টুরেন্টে যাইতে পারবো না। দেন আমি বলছি যে বুদ্ধি দিলাম যে কাইটা ফেলো তোমরা, পরে কাটা শুরু করছে এন্ড কাটছে। ভালো কথা, নানু আর আম্মু মিলে এত হাত চালু এদের, এতগুলা শাক বসে বসে কাইটা ফেলছে মাশাল্লাহ। মানে মহিলা মানুষের গুণ থাকলে ঘর জামাই থাকা লাগে না, একটা কথা আছে না, তো ওদের ব্যাপারটাও হচ্ছে এরকম। এন্ড নানুর নাম জাহানারা, সে জানুর নামটা লিখা অব্দি দিয়ে আসছে। এন্ড হেয়ার উই গো, আজকের ভিডিওটা এই অব্দি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর নেক্সট ভিডিও আসা অব্দি সবাই সুস্থ থাকবেন, আমার পেজে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।